গত রাতে আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী গ্রেফতার। প্রিয় দর্শক, এ সম্বন্ধে বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন, যাতে এ সংক্রান্ত আপডেট নিউজ আপনি সবার আগে পেতে পারেন। সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী গ্রেফতার। সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ মাহবুব আলীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে রাজধানীর বেইলি রোড থেকে আসাদুজ্জামান নূরকে এবং সেগুন বাগিচা এলাকা থেকে মাহবুব আলীকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার গোয়েন্দা রেজাউল করিম মল্লিক প্রথম আলোকে বলেন, রাজধানীর মিরপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় রাত 11টার দিকে আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে তোলা হবে। বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের জনপ্রিয় মুখ। নাট্য অভিনেতা হিসেবে খ্যাতমান আসাদুজ্জামান নূর 2001 সালে প্রথম আওয়ামী লীগের মনোনয়ন সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 2008 সাল, 2014, 2018 ও 2024 সালের নির্বাচনেও আসাদুজ্জামান নূর সংসদ সদস্য হন। 2014 সালের নির্বাচনের পর তিনি সংস্কৃতি মন্ত্রী হয়েছিলেন। আর মাহবুব আলীর বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলায়। তিনি 2014 সাল থেকে টানা দুবার সংসদ সদস্য ছিলেন। 2018 সালে তিনি বিমান প্রতিমন্ত্রী হন। গত জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেয়, তবে নির্বাচনে তাকে বিপুল ভোটে পরাজিত করেন যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সৈয়দ সায়েদুল হক, যিনি ব্যারিস্টার সুমন নামে পরিচিত। রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় মাহবুব আলীকে গ্রেফতার করা হয়েছে বলে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানিয়েছেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখেও 5 আগস্টে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে এ নিয়ে আওয়ামী লীগ সরকারের 27 জন মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাকে গ্রেফতার করা হলো। এর মধ্যে আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং জেলানি খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী রয়েছেন। প্রিয় দর্শক, পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। দেশ বিদেশে আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গে থাকুন। এতক্ষণ থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।